ডিম ভাপা করবার জন্য আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি অল্প অল্প করে চিড়ে নেব। আমার ডিমগুলো চেরা হয়ে গেছে। এবার আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে নেব ডিমগুলোর ওপরে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন, একটা আমি টিফিন কৌটো নিয়ে নিয়েছি যাতে 6টা ডিম এর মধ্যে এঁটে যায়। এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে নেব এবং তেলটা টিফিন কৌটোর চারিদিকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ডিমগুলো একে একে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এখন এই মিক্সিং জারে আমি 7-8টা কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার দেখুন, এখানে আমি 5 চামচ টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। দইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। এইবার আমি 7-8টা লঙ্কা নিয়ে ঠিক এইভাবে চিড়ে চিড়ে মিশ্রণটির মধ্যে দিয়ে দেব। এবার সামান্য চিনি ছড়িয়ে দেব। এবার এর উপরে কাঁচা তেল দিয়ে দেব আর আস্তে করে টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে দেব। এবার কড়াইতে 1.5 গ্লাস খানেক জল দিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে গ্যাস অন করে দিলাম। এবার টিফিন কৌটো এই জলের উপরে আস্তে করে সাবধানে বসিয়ে দিলাম যাতে জল ভেতরে ঢুকে না যায়। এইবার গ্যাসটা পুরো বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে দেখবো জলটা কিরকম ফুটছে। জলটা খুব ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসটা সিম করে দেব, দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখা যাক আমার ডিমের ভাপা কতদূর হলো। ঢাকনা দেখুন, জলটা কতটা টেনে গেছে। আমার ডিমের ভাপা কমপ্লিট। আমি এবার গ্যাস বন্ধ করে দেব। এবার টিফিন কারির ঢাকনাটা আস্তে করে খুলে দেখব। দেখুন, আমার ডিম ভাপা রেডি।